রেডি বল। ওই যে ভাই রেডি, আসো দাদা আসো। নিজেরও কাজ ছেড়ে নিচ্ছে। তো এটা হচ্ছে ড্যান্সিং রুম আর এটা হচ্ছে বেডরুম। এটা বোধহয় বেডরুম ছিল। क्या हुआ, नहीं जाओगे? नहीं नहीं, वो बोर्ड के लिए बोल रहे। ডানা মেলেছে। কেটে দেবে, টানবে। গুড মর্নিং গাইস। আজকের যে প্রি ওয়েডিংয়ের লোকেশানগুলো আছে, লোকেশানগুলো তো খুবই সুন্দর, বাট শ্যুটের জন্য কি টাইম পাবো সেটা নিয়েই খুবই চিন্তিত। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে ক্লায়েন্টের বাড়িতে। ছেলেপুলেরা সেই ব্রেকফাস্ট করছে। ক্লায়েন্টের বাড়ি গিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বার হয়ে পড়ি নীরমহল প্যালেসের উদ্দেশ্যে। আজ হলো 3 তারিখ। আজ ত্রিপুরাতে আমাদের দ্বিতীয় দিন। গতকাল রাত 8:30টায় আমরা আগরতলায় নামি। আমরা আছি এখন কৃষ্ণনগরে। 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স আগরতলা থেকে। গতকালের ভিডিওটা যারা এখনও দেখোনি তো অবশ্যই গিয়ে একবার চেক করে দেখে নিতে পারো। আর একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা প্রথম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। নীরমহলে যাওয়ার পথে রাস্তাগুলো ছিল বেশ সুন্দর, ফাঁকা, ছোট ছোট জঙ্গল পড়ছিল মাঝে মাঝে, বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম চলে। এই গাড়িতে আছি আমরা 3 জন, আমি, জয়ন্ত আর সোমনাথ, আর পিছনের গাড়িতে আছে ক্লায়েন্ট। তো ভাই আজ হলো নভেম্বরের 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ। এখনও কিন্তু মানে ঠান্ডা পড়েনি। আর ত্রিপুরায় তো ঠান্ডার কোনো দেখতে পেলাম না, সেই গরম। আর এখন দিনের বেলা তো আরও প্রচণ্ড গরম। এখন অলরেডি বাজে 10:30 বাজতে যায়। সব দেখো, কোনো সোয়েটার নেই, জ্যাকেট নেই, কিচ্ছু নেই, সব নর্মাল। আমরা এখন যাচ্ছি নীরমহল প্যালেসে। আমাদের লোকেশান থেকে নীরমহল প্যালেসের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার মতো। আমাদের কাছে ভুল ইনফরমেশান ছিল, 30-34 কিলোমিটার মতো বলছিল, বাট 60 কিলোমিটার যেতে তো আমাদের ঘন্টা দেড়েক তো লেগে যাবে, আরও বেশি লাগবে। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে, কখনো ভাবিনি যে ত্রিপুরাতে সবাই বাংলা বলে, আর এখানে সব জায়গাতে বাংলাই চলে। তুমি সব জায়গায় যেখানে যা দেখতে হবে সব বাংলায় লেখা, সব কিছু বাংলা। আমি জানতাম অন্যরকম কোনো কিছু হবে, তো এখানে এসে একটা আলাদা রকম দেখতে পেলাম। নীরমহল যেতে কত কি খরচা, ওখানে কি আছে, সবই এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল। সমস্ত কিছু ইনফরমেশান পেতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো। কাকা তো এখান থেকে আমাদেরকে বোর্ডে যেতে হবে। তো অলরেডি এখানে নেমে গেলাম, হেঁটে হেঁটে ভেতরে যাব, তারপরে বোর্ড করব। বোর্ডে বোধহয় বলছিল পার পার্সন 100 টাকা করে, আর ভেতরে টিকিট বোধহয় 20 টাকা। তো চলো তোমাদের একবার দেখো। আমাকে নে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব করো, সব সেরা তো কি চ্যানেল। হ্যাঁ এই যে ধরো দেখি
তো এতক্ষণে জানতো না ক্লায়েন্ট যে আমরা ব্লগও করি, জানার পর বেশ মনে হচ্ছে খুশি, কটা সাবস্ক্রাইবার জোগাড় হবে। তো যাই হোক, তোমাদেরকে এটা দেখাই। এই যে ফোর্টটা হচ্ছে সেই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফোর্ট, এখান থেকে আমরা যাব। আর এটা হচ্ছে বোধহয় টিকিট কাউন্টার। আশেপাশের এরিয়াটা তোমাদের দেখিয়ে দিই। চলো সবার আগে টিকিট কাউন্টারটা দেখাই। হ্যাঁ বলো। এই বাইরে আছে। মানে আসারটা 2000, যাওয়ারটা 50 টাকা করে। হুম। हाँ बोल হুম হুম হুম। बोल আচ্ছা। 5000 টাকা লাগে। अच्छा दादा टिकट दे दिবেন হ্যাঁ 9টা থেকে খোলা, কয়টা বোট গেল গিয়ে এতক্ষণে? এই লেকটার নাম কি বলো? যাই না, বল দেখি। রুদ্রসাগর লেক। ভালো করে বল। রুদ্রসাগর লেক। রুদ্রসাগর লেক। আচ্ছা। আর ওখানে দেখলাম পার হেড বোধহয় 50 টাকা করে। যে তোমাদের একবার এই পাশটাও দেখিয়ে দিই, এই পাশে কী আছে। ওই যে হচ্ছে সেই দূরে ফোর্টটা। তো এটা হচ্ছে রাজার গুপ্ত ফোর্ট, ফোর্ট বলছি প্যালেস, সরি। এইদিকে কিছু ডিটেলস দেওয়া আছে, তোমাদেরকে একবার দেখাই জাস্ট। এখানে কিছু রেস্ট্রিকশনও রয়েছে। টান 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 টান। যে বোর্ডিংয়ের ব্যবস্থা এখানে একটা আছে, ওখানে ওখানে সব বিভিন্ন জায়গায় করা রয়েছে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি প্রি ওয়েডিং শ্যুট করতে, তো এখন বেশি তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারবো না। তো যতটা সম্ভব এবার আমার মেন ক্যামেরা দিয়ে শ্যুট করবো, সেইগুলোই তোমাদের দেখাতে পারবো। তো অবশ্যই যেতে যেতে কিছু কিছু যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। এখানে দাদারা এখন জাল টানছে, মাছ ধরতে যাবে বোধহয়। পুরো জাল বিছিয়ে দিয়েছে। তো যাই হোক, ওখানে যাব, তোমাদের কিছু ড্রোন শট দেখাবো, আর সমস্ত কিছু ইনফরমেশান আমার ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। কোথায় এসছি, কী করছি, কী বৃত্তান্ত, সব কিছুই তোমরা ইনফরমেশান পেয়ে যাবে, ঠিক আছে? তো প্লিজ। আর আরেকটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো এনারা অলরেডি সবে টিকিট পেলো, তো এখানে সবাই যাচ্ছে। এবার হচ্ছে আমাদের এন্ট্রি। সব নিয়ে হলুদটা তো কোনো কাজের নয়, কোনো কাজের নয়। বলো হ্যালো গাইস। কি বলবি কিছু? এইগুলো সেই নিকো পার্কে আছে না, ঢেউ দেয়, চায়না তো অনেক। আমরা লাস্টে খেলছে দুলছে, আমরা গিয়ে লাস্টে বলবো। চল লাস্টে জয়ন্ত, পিছে চল। শোনে বসবো না, ও এখানে এখানে ইঞ্জিন আছে।
ওখানে ইঞ্জিন আছে, এই যে এইটাতে বসি, এটাতে বসি। চলো, আমাদের তো কোনো প্রবলেম নেই। কি ভাই, আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরা ড্রাইভার, আমরা চালাবো গাড়িটা। জয়ন্ত স্টার্ট কর। নীরমহলটা কি যারা জানো না তাদেরকে বলি, নীরমহলটা হলো একটা রাজার বাড়ি। এটি অবস্থান করে একটা বড় লেকের মিডিলে। এই লেকটার নাম হলো রুদ্রসাগর লেক। নীরমহলটা অবস্থান করে আছে এই রুদ্রসাগর লেকের উপরে। ভাই আমরা বোর্ডের একদম পিছনে দুই ভাই, সামনে না বসে পিছনে বসেছি, যার জন্য ভিউটা পেলাম না। তো ড্রোন দিয়ে নেবো, তখন তোমরা দেখো। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমরা। ভাই তোমরা কয়জন? আমরা 8জন না 9জন, আর বেশি নেই, না 6জন। আরো বেশি করতে পারছি। ওরা 3জন এসেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নীরমহল প্যালেসে। চলো এদিকে টিকিট কাউন্টার। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট লাগে তাতে এলাম না। আরে গটপ সিকে কই গেলে সেই রোদ। তো এখন টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইসটা তোমাদের দেখিয়ে দিলাম। এইখানেই শ্যুট হবে। এই পুরোটা হচ্ছে এই প্যালেস যেখানে আমাদের রাজা থাকতো। এই প্যালেসটা কিন্তু পুরোটাই সাদা আর লাল কালার দিয়ে তৈরি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রি ওয়েডিং শ্যুট হয়। ড্রোনের জন্য চার্জ করে 2000 টাকা, আর ফটোশ্যুট আর ভিডিও শ্যুটের জন্য চার্জ করে 1000 টাকা। যারা নীরমহল যাবে তাদেরকে বলি, আগরতলা থেকে তোমরা ক্যাব বা ট্যাক্সি বা রিজার্ভ গাড়ি করে চলে আসতে পারো ডিরেক্ট এখানে। আগরতলা থেকে নীরমহলের ডিস্টেন্স হলো 50 কিলোমিটার মতো, আর টাইম লাগে 1.5 ঘন্টা মতো প্রায়। আর আগরতলাতে তোমরা স্টে করার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবে স্টেশনের আশেপাশে। এর মধ্যে দেখো রেস্টুরেন্ট, ছোট ছোট খাবার সব কিছুই রয়েছে, দোকান সব রয়েছে। এর ভিতরে বেশ কিছু ক্যাফে আর
হ্যান্ডক্রাফটের সব রয়েছে। তো কারোর কিছু কেনার থাকলে এখান থেকে কিনতে পারো। নাইস। নিচে অনেকটা সময় কাটানোর পরে উপরের দিকে যাই। উপর থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল প্যালেসটা। আর এখান থেকে একটা পুরো 360 ভিউ দেখা যাচ্ছিল। তো আমাদের সাথে আছে ড্রোন। তো চলো ড্রোনের কিছু শ্যুট করি আর তোমাদেরকে দেখাই। তো এক্সপ্রেশনের জন্য খুব প্রবলেম হচ্ছে, কোনো এক্সপ্রেশন নেই। একে টাইম কম, মাত্র 3 থেকে 3.5 ঘন্টার আমরা টাইম পাবো, আর এক্সপ্রেশন তো আর এমন একটা অড টাইম এসছে, এত রোদ, মানে কী বলবো। এইসব জায়গাগুলো আমরা ঠিক করে ইউটিলাইজ করতে পারছি না, এত সুন্দর সুন্দর রোদ জায়গাগুলো। আর ওইদিকে দেখো এখনো প্রচুর টুরিস্ট আসছে, প্রচুর।
আর অলরেডি প্রচুর প্রি ওয়েডিংও চলছে এখানে সব জায়গায়। আমাদের একটা জিনিস এটা হচ্ছে ড্যান্সিং রুম ছিল, তো এটা হচ্ছে ড্যান্সিং রুম আর এটা হচ্ছে বেডরুম। এটা বোধহয় বেডরুম ছিল। প্রত্যেকটা জায়গায় বেলকনি ফেলকনি সব রয়েছে। শুট করছে চব্বা, আমার ক্যামেরা এখানে পড়ে রয়েছে। এটাও আছে ড্যান্সিং রুম, ওটা আছে 3rd বেডরুম। এই দেখো ড্যান্সিং রুম, স্প্রে রুম আর এখানে একটা প্রি ওয়েডিং চলছে, তোমরা দেখে দিই টুক করে। এখানে অলরেডি একটা প্রি ওয়েডিং চলছে। এখন সূর্যের অবস্থা দেখো, এই টাইমে প্রি ওয়েডিং হচ্ছে। এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। সব লোকেশনগুলো দেখো, প্রচুর প্রি ওয়েডিং হয় এখানে, প্রচুর প্রি ওয়েডিং হয়। দেখো ড্রোন চলছে, আর একটা প্রি ওয়েডিং হচ্ছে, এখানেও একটা প্রি ওয়েডিং হচ্ছে। চারিদিকে প্রি ওয়েডিং আর প্রি ওয়েডিং। ফাইনালি তো যাই হোক, সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক রকমের কন্টেন্ট আনার চেষ্টা করি, ঠিক আছে। শ্যুটের মধ্যখান দিয়েও তোমাদের জন্য কিছু কিছু ভিডিও করি, ঠিক আছে, সেগুলো এডিট করি, প্রচুর হেডেক থাকে। তো যতটা সম্ভব ততটা চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও করার। তো একটুখানি যদি সাপোর্ট না করো তাহলে আমার আর কিছু করার নেই। তো যাই হোক, বহুত দিন ধরে স্ট্রাগল করছি, কিন্তু এখনও কোনো রেজাল্ট বা ফল পাচ্ছি না। তো যাই হোক, সেসব নিয়ে কোনো আমার প্রবলেম নেই। যা শুধু একটুখানি বলবো, তোমরা ভিডিওগুলো পুরো দেখো। এর ভেতরটা ইকো হচ্ছে, তো এর ভেতরে সামনের দিকে দেখলাম কিছু জলের দোকান ফোন এসব রয়েছে, কিছু খেতে হবে। খাবার বোধহয় সেই আমরা যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেই ওখান থেকে গিয়ে খেতে হবে। তো চলো ওখানে যাই। যাই হোক, আমরা 5 জন এসেছিলাম, তো 3 জন এখানে এসেছি প্রি ওয়েডিং করতে, আর 2 জন যে আছে তাদের ওখানে রিচুয়াল কিছু শ্যুট আছে, তো যার জন্য ওরা ওখানে স্টে করে গেছে। তো ওদের অ্যাকচুয়ালি আসার তো খুব ইচ্ছে ছিল। ওরা অ্যাকচুয়ালি এই যে প্ল্যানটা হয়েছে সেটা সম্বন্ধে কোনো কিছুই আমাদের আইডিয়া নেই, ঠিক করে আমরা জানি না যে কার কী কাজ আছে, তো যার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো খুব খারাপ লাগছে যে ওরা 2 জন আসতে পারেনি। ওরা এই ছবি ভিডিওগুলো দেখলে খুবই আফসোস করবে। তো এর মধ্যে 7 তারিখে আমাদের গ্যাপ আছে, তো দেখা যাক, যদি ওদেরকে নিয়ে আবার আসতে পারি তো খুব ভালো হবে। তো এখানে আমাদের লাস্ট একটাই ড্রেস আছে, ওই ট্র্যাডিশনাল যে ড্রেসটা, ওই ড্রেসটা পরে শ্যুট হবে। তো যেইটুকুনি হবে, তো ওইটুকুনির মধ্যে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শ্যুট করাটা খুবই চাপের। তার উপরে হচ্ছে জিরো এক্সপ্রেশন, শ্যুট করা খুবই চাপের হয়ে যাচ্ছে। কোথায় কী নেবো, একটা সিম্পলি এক্সপ্রেশন করতে গিয়ে কি বলবো, তোমরা ভালো করেই বোঝো যারা এই কাজ করো। তো মোটামুটি যেইটুকুনি হয় সেইটুকুনি হবে, তো বেশি কিছু এক্সপেকটেশন করাটাও উচিত হবে না।
তো চলো দেখি ওরা সব কী করছে। এখন একটু খেতে হবে, লাস্ট ড্রেস আছে আমাদের, 3টের মধ্যে বারো যেতে হবে এখান থেকে, আমাদের 3টের মধ্যে বাড়াতে হবে, অলরেডি 2:45 বাজে। এখানে আর একটা প্রি ওয়েডিং চলছে, আচ্ছা এখানে আর একটা প্রি ওয়েডিং চলছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাজার নৌকো বোট থাকতো। এখান থেকেই এসে রাজা যখন জল ভর্তি হয়ে যেত নিচে, তো এখানে এসে ওই এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেন। বাহ, এর উপরে উঠে যায় না ভাই, এর উপরটা যাবে? কেউ আছে দেখতো? আমি এই সিটাকে ইউজ করব। রেডি বল। রেডি, আসো দাদা আসো। নিজেরও কাজ ছেড়ে নিচ্ছে। এখানে 3 থেকে 3.5 ঘন্টা কাটানোর পর আমরা চলে আসি আমাদের বোর্ডে। আগে থেকে আমাদের বোর্ড বুকিং ছিল। কিছু ফেলিসনি তো? আমার 2টো ব্যাগ, তোর 2টো ব্যাগ। তো আমাদের এখানে খতম প্যাকআপ ভাই, এবার আমাদের ফিরতে হবে। क्या हुआ, नहीं जाओगे? नहीं नहीं, वो बोर्ड के लिए बोल रहे। ये क्या हुआ? बोला हुआ है ना बोर्ड। তো যাই হোক, আমাদের প্রি ওয়েডিং আজকের মধ্যে এই পর্যন্তই শেষ। আর কোনো শ্যুট হবে না, জাস্ট এইটুকুনির মধ্যেই হবে। 2টো জায়গার লোকেশানে 2টো জায়গায় ছিল, কিন্তু অনেক কম টাইমের জন্য হলো না। তো যাই হোক, আমরা বার হয়ে যাবো। তোমাদের একবার লাস্ট ভিউটা দেখিয়ে দিই। এই জায়গাটা ছিল খুবই সুন্দর, বাট আমাদের হাতে খুবই কম সময়, মাত্র 3 ঘন্টার জন্য আমরা শ্যুট করার চান্স পেয়েছি। তার উপর দাদা দিদি যা মানে কি বলবো, কোনো রিয়াকশান নেই, অ্যাকশান নেই, কিচ্ছু নেই, মানে একদম পুরো হুব্বা হয়ে গেছি আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কিছু বলার নেই, আমাদের প্রি ওয়েডিংটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন যদি কোনো কিছু থাকে। আর আজকের দাদা দিদিদের রাতে এঙ্গেজমেন্ট আছে। যদি সময় পাই তো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো ফাইনালি টাটা।
এপারে এসে আমরা লাঞ্চ করি একটা রেস্টুরেন্ট থেকে, রেস্টুরেন্ট বলবো না, ছোটোখাটো একটা দোকান থেকে বলতে পারো। তো যাই হোক, খাবারগুলো ছিল কিন্তু খুবই ভালো, এতটা আমরা আশা করিনি। তো পুরো একদম ঘরোয়া খাবার, টেস্ট ছিল খুবই সুন্দর। এই দোকানের নাম আর সব কিছু আমি ভিডিওতে শেয়ার করে দিলাম, অবশ্যই চেক করে নিও।